গরুর মাংস তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু ট্রাস্ট মি এভাবে রান্না করে খেলে নর্মাল রান্না ভুলেই যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, নিয়ে চলে এলাম আজকে আপনাদের জন্য গরু মাংস ভাজার একটা রেসিপি। আশা করি আপনাদের ভাল লাগবে। এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি, এখানে 3 কেজির মতো গরুর মাংস আছে, মানে 7 পাউন্ড গরুর মাংস। টমেটো নিয়েছি 4টা বড়, শুকনা মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ নিয়েছি 5-6টা, শুকনা মরিচ নিয়েছি, আদা বড় করে কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, পেঁয়াজটাও বড় করে কেটে নিয়েছি। আর লাগবে লবণ, আর আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো। আর যদি আপনারা চান তাহলে টেস্টিং সল্ট 1 চামচের মতো ইউজ করতে পারেন। আর ভেজিটেবল অয়েলও লাগবে, তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তো চলুন শুরু করছি রান্না কিভাবে করি, দেখতে থাকুন। আমি আর আমার ছেলে এই রান্নাটা করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আসলে রান্নাটা আমরা বাংলাদেশের বড় ইউটিউবার পেটুক কাপেল তাদের ভিডিও থেকে নিয়েছি। ওনার মা এই রেসিপিটা করেছিলেন, ওনার দেখেই আমরা আজকে এই পুরো রেসিপিটা ফলো করছি, এক্স্যাক্টলি সেম টু সেম। তো তেলটা গরম হয়ে এসেছে, তারপরে ধুয়ে রাখা মাংসটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেইটা ঢেলে দিলাম। তো এখন শুধু ভাজার পালা। এখানে আমরা কোনো কিছুই এখনও অ্যাড করব না, যা কিছু দেখিয়েছি পরে অ্যাড করব। যে দেখুন অনেক পরিমাণ পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে আরও এই যে শুকিয়ে এসেছে। আমরা প্রায় 15 থেকে 20 মিনিট এই মাংসটা ভাজবো। এই মাংসটা ভাজার উপরেই মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে আসে। তো এই যে দেখুন মোটামুটি আমাদের ভাজা অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিব, আর তার সাথে 1 টেবিল চামচের মতো লবণ, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। তো আমরা 1 টেবিল চামচের মতো অ্যাড করলাম। তো আবার ভাজার পালা। এখন প্রায় 10 থেকে 15 মিনিট আবার ভাজবো, কারণ টমেটো থেকে পানি বের হয়, সেটা যেন শুকিয়ে আসে। এই যে দেখুন মোটামুটি আমাদের মাংসের পানি শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আদা বাটা, রসুন বাটা, আর সাথে ছিল কাঁচামরিচ বাটা একসাথে করা ছিল, তো সেটা 2 টেবিল চামচের মতো অ্যাড করেছি। এরপরে আবার আপনারা 5 মিনিট এটা ভাজবেন। এরপরে ভাজতে ভাজতে যখন দেখবেন যে আর পানি অবশিষ্ট নেই, সেই পর্যায়ে দেখুন আমার সব মশলাগুলো আমি এখনও রেখে দিয়েছি। তো একটা একটা করে আমি অ্যাড করব। এখন আমি এই মাংসের সাথে শুকনা মরিচের গুঁড়োটা অ্যাড করব। এখনও আমরা সিদ্ধ করার জন্য কোনো পানি ইউজ করিনি, তো এই রান্না সিদ্ধ করার জন্য আপনাদের গরম পানি ব্যবহার করতে হবে। তো এই যে 1 চামচের মতন আমি শুকনা মরিচের গুঁড়ো রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আবার 5 মিনিট ভাজার পালা। এই যে দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আমি হলুদ ইউজ করিনি, তেমন বেশি মশলাও ইউজ করিনি, তারপরেও খুব সুন্দর একটা কালার এসেছে। এরপরে 5 মিনিট ভাজার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব, গরম পানি। এখন মাংসটা অলমোস্ট 50% সিদ্ধই হয়ে গিয়েছে, কারণ মাংস থেকে পানি বের হয়েছিল, সেটা শুকাইয়েছি, আবার ভাজা হয়েছে। তো এই জন্য মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। তো পানি দিয়ে আমি প্রায় 15 মিনিটের মধ্যে ঢেকে দিয়েছি মাংসটা। এরপরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এখন আমরা ছিলে রাখা রসুনের কোয়াগুলো অ্যাড করব। এখানে আমি বড় বড় 2টা রসুন নিয়েছি, গোটা রসুন, সেইগুলো অ্যাড করব। তো আপনারা যেভাবে খেতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন। আর আদা বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপরে গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করব। তো ব্যাস, এখন আবার ভাজার পালা। আবার 5 মিনিট আমি এটা ভাজবো। এই যে দেখুন যখন রসুনটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে কেটে রাখা বড় বড় পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এই রান্নাটা করতে গেলে আপনাদের একটু ধৈর্যের প্রয়োজন, কারণ একটার পর একটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা অ্যাড করছি। এরপরে শুকনা মরিচ আর কাঁচা মরিচটাও এখানে দিয়ে দিলাম।
এখন সুন্দরভাবে পুরো জিনিসটা আমরা মিক্স করতে থাকবো, আবার ভাজা ভাজা হবে। আর আমরা পরোটা দিয়ে খাবো এই মাংসটা, এই জন্য এদিকে আবার এক চুলাতে পরোটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। গরম গরম পরোটার সাথে অনেক মজা লাগে এই মাংসটা। তো আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, গরম ভাতের সাথে বা পোলার সাথেও খেতে পারেন। তো আমরা পরোটা দিয়ে খাচ্ছিলাম। এই যে পায়েস নিয়ে নিয়েছি, গরুর মাংসটা আর পরোটা ভেজে নিয়েছি। তো এই তো ভিউয়ার্স, এইভাবে তৈরি করে দেখবেন, অনেক মজা হয়, ভালো একটা রেসিপি। তো আমিও খেয়ে দেখছি মাংসটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক গরম ছিল। তো আমি আমার ছেলে খাচ্ছিলাম। এদিকে মাও খেতে বসেছে। মাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, তো বলছে অনেক মজা ছিল। এই তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।